কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্যে ভেরিয়েবল খুবই ইম্পর্ট্যান্ট। তো ভেরিয়েবল মানে হলো এমন একটা শব্দ যেই শব্দটা যেই মানটা যেই ভ্যালুটা চেঞ্জ হতে পারে, মানে যেটা ভ্যারি করে। তো দিস ইজ এ ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। লেট নেম ইকুয়াল টু তমাল। তো এখন এই নেম যে শব্দটা, এই শব্দটার মানে হলো ভেরিয়েবল। এই নেমটা আমি আলাদা করে তৈরি করছি, মানে আমি কাস্টম তৈরি করছি। এবং ভ্যালু যেটা, সেটা হলো এই কোটেশনের ভিতরে তমাল। নেম নামের একটা ভেরিয়েবল আছে, এটার ভ্যালু হলো তমাল। তো এখন আমি যদি এটাকে অ্যালার্ট করি, মানে অ্যালার্টের মাধ্যমে, অ্যালার্টের ভিতরে তো এর আগে তুমি দেখছো একটা নাম্বার দেওয়া যায়, যেমন একটা সংখ্যা দেওয়া যায়। সেই জায়গায় অ্যালার্টের মধ্যে একটা সংখ্যা না দিয়ে ডাইরেক্ট ভেরিয়েবলটা যদি পাস করে দেই, তাহলে ওই জিনিসটা কাজ করবে। তো আমি এটা রান করি, দেখো তমাল আসলো। তো যেহেতু ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হইলো যেটা ভ্যারি করে, তার মানে তুমি এটাকে চেঞ্জ করতে পারো। এখন দেখো, এই এই লাইনের মধ্যে যখন আমি নাম নেম ভেরিয়েবলটা প্রথম তৈরি করছিলাম, তখন এটার ভ্যালু ছিল তমাল। এরপরে অ্যালার্ট দিলাম, এরপর 9 নম্বর লাইনে আমি নেমটাকে চেঞ্জ করে হিমেল বানায় ফেললাম। তো এখন নেমের ভ্যালু হয়ে গেল হিমেল। তো এখন আমি এই জিনিসটা যদি কল করি, এখন কি হবে আমি বলি, প্রথম 4 নম্বর লাইনে এটা ছিল তমাল। 6 নম্বর লাইনে যখন অ্যালার্ট নেম হবে, তখন সে তমাল আউটপুট করবে। 9 নম্বর লাইনে আবার নেমটা চেঞ্জ হয়ে হিমেল হলো। এবং 11 নম্বর লাইনে সে আবার নেমটা আউটপুট করবে। তো এখন দেখাই, আমি রান করি। রান করার পরে প্রথমে আসলো তমাল, যেহেতু এই এই 6 নম্বর লাইন পর্যন্ত এটার ভ্যালু ছিল তমাল। এবং 11 নম্বর লাইনে এসে এই জিনিসটা নেমটা চেঞ্জ হয়ে হিমেল হয়ে গেল। তো এখন একটা জিনিস খেয়াল করবে, যে যখন তুমি প্রথমবার, মানে তোমার প্রোগ্রামের মধ্যে প্রথমবার কোনো কিছু ডিফাইন করতেছো, তৈরি করতেছো, তখন এই লেট শব্দটা খুবই ইম্পর্টেন্ট। লেট, লেট দিয়া একটা নতুন নেম তুমি, নতুন ভেরিয়েবল তৈরি করতেছো। এর মানে হইলো তুমি কম্পিউটারে বলতেছো, দেখো আমি একটা নতুন ভেরিয়েবল তৈরি করতেছি, আর এই ভেরিয়েবলের নাম দিতেছি নেম। আর যখন পরবর্তীতে তুমি চেঞ্জ করবে, তখন আর লেট লাগবে না, তখন জাস্ট যেহেতু একবার তৈরি হয়ে গেছে, এই জিনিসটা আরেকবার ধরে এই জিনিসটা, এটার এটার যে ভ্যালুটা, এটা চেঞ্জ করে তুমি হিমেল বানায় ফেললে। আর আরেকটা জিনিস খেয়াল করবে, প্রোগ্রাম সবসময় 1 2 3 4 এইভাবে করে চলে। তো এই জায়গা পর্যন্ত তমালের ভ্যালু ছিল, মানে নেমের ভ্যালু ছিল তমাল। আর এই জায়গায় এসে নেমের ভ্যালু চেঞ্জ হয়ে হিমেল হয়ে গেছে। তো আরো কয়েকটা এক্সাম্পল দিলাম। লেট এজ ইকুয়াল টু 21, লেট ইয়ার ইকুয়াল টু 2001, লেট ইউজার নেম ইকুয়াল টু তমাল আনোয়ার চৌধুরী। তো এখানে ইউজার শব্দটা ছোট আর এন শব্দটা বড়, এইভাবে কিভাবে দিলাম এই জিনিসটা পরে পরের কোডগুলাতে, ক্লাসগুলাতে এক্সপ্লেন করব। কিন্তু এই জিনিসটা একটু মাইন্ডে রাখো, যে এজ যে শব্দটা, এই শব্দটা প্রোগ্রামিং এর ভিতরে ছিল না, আমি নতুন তৈরি করছি। এই লাইন অফ কোডের জন্য এজ শব্দটা নতুন, ইয়ার শব্দটা নতুন, ইউজার নেম শব্দটাও নতুন। এটাই হলো ভ্যারিয়েবলস।